আসসালামু আলাইকুম, নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে দুধ পুলি পিঠা, আর সেই পিঠাটা আমি খুবই সহজভাবে কম সময়ে দেখিয়ে দিব। সুন্দরভাবে সহজভাবে বলছি এই কারণে, আজকে আমি কোনো খেজুরের গুড় ব্যবহার করব না, শুধু চিনি দিয়ে পিঠাটা তৈরি করব। অনেক সময় আমাদের হাতের কাছে খেজুরের গুড় থাকে না, কিন্তু চিনিটা কম বেশি সবার হাতের কাছে থাকে। সহজভাবে ঝটপট বানিয়ে নেওয়া যায় দুধ পুলি পিঠাটা। সেই জন্য আমি আজকে খেজুরের গুড় দিব না, চিনি দিয়ে পিঠাটা বানিয়ে দেখাবো। এই তো এখানে নিয়েছি নারকেল কুড়ানো আর আছে চিনি। এখন আমি চিনিটা নারকেলের সাথে দিয়ে দিব, একসাথে দিয়ে এটা কড়াইয়ে ভেজে নিব। এখানে আছে সুজি। দুধ পুলি পিঠাটা মূলত চাইলের গুঁড়ি আটা একসাথে মিক্স করেও বানায়, শুধু চাইলের গুঁড়ি দিয়েও বানায়। আমি আজকে দেখাবো সুজি দিয়ে। এই তো এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। এখানে আমি হাফ কেজি গরুর দুধ নিয়েছি, আর সাথে দিয়ে দিব 1/4 কাপ গুঁড়ো দুধ, দিয়ে একসাথে মিক্স করে নিব। চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যেরকম মিষ্টি খান। আমি দিয়েছি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মিষ্টি পছন্দ করেন ততটুকু। এখানে নিয়েছি হাফ টেবিল স্পুন লবণ। এখানে দিয়ে দিব কিছুটা লবণ দুধের সাথে, আর দিয়ে দিব কিছুটা লবণ নারকেলের সাথে। এখন চলে যাব নারকেলটা ভেজে নিব। এই তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব নারকেল চিনি ভেজে নিব। নারকেল চিনি একসাথে ভেজে একটা পুর তৈরি করব। এই তো দেখুন নারকেলের পুর বানানো হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নিব। এখন আমি এই ফ্রাই প্যানে দুধ পুলির সুজির ডোটা তৈরি করে নিব। 1 কাপ সুজির জন্য দিয়ে দিব 2 কাপ পানি। আপনারা চাইলে দুধ দিয়েও ডোটা তৈরি করতে পারেন, আমি পানি দিয়ে করে নিচ্ছি। তো 1 কাপ সুজিতে দিয়ে দিলাম 2 কাপ পানি। এখন পানিটাকে ভালো করে ফুটিয়ে বলক তুলে নিব। এই তো দেখুন পানিটা ফুটে উঠছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আটা, ময়দা, চাইলের গুঁড়ি অথবা সুজি, যেটা দিয়ে আপনারা দুধ পুলি পিঠে বানাবেন, সবগুলি এইভাবে পানি ফুটিয়ে বলক তুলে ডো তৈরি করবেন। এই তো পানিটা ফুটে গেছে অথবা বলক ফুটে গেছে। এখন আমি দিয়ে দিব সুজি। চুলার হিটটা লো হিট করে নিব। এভাবে সুজি গুলা ঢালবো আর অনবরত নাড়তে থাকবো। এভাবে ভালো করে অনবরত নেড়ে চেড়ে ডোটা তৈরি করতে হবে। এই তো দেখুন ডোটা আমি এরকম বানিয়ে নিয়েছি। এখন ঠান্ডা করে হাতের সাহায্যে ভালো করে মুথে ডোটা তৈরি করব। এই দেখুন প্যানের থেকে উঠে যাচ্ছে, তার মানে ডোটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এই তো আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি, আর একটু ঠান্ডা করে হাতের সাহায্যে ডোটা বানিয়ে নিব। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে ডোটা তৈরি করতে। এই তো দেখুন আমি হাতে ভালো করে ময়ান করে ডোটা তৈরি করেছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। ডো তৈরি করার সময় ভালো করে হাতে মুথে নেবেন। এখন আমি রুটি তৈরি করে নিব। 3টা লেচি কেটেছি, এখন হাতে সাহায্যে ভাবে গোল করে নিব।
এই তো রুটিটা বেলে নিয়েছি। দেখুন রুটিটা এরকম হবে, খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না, এই যে এরকম হবে। এখন আমি রুটিটা এই মেজারমেন্ট কাপ দিয়ে পিস পিস করে কেটে নিব। এই যে এরকম করে কেটে নিব। এই তো দেখুন লাস্টের রুটিটা কেটে নিচ্ছি। আমার মেয়ে বলছে দেও আম্মা আমি কাটবো, আমার এগুলা কাটতে ভালো লাগে, কি সুন্দর করে কেটে নিচ্ছে। দেখুন আমার মেয়ে আমার সব কাজে সাহায্য করে। এইভাবে আমি সবগুলা রুটি বেলে কেটে নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে। এই যে দেখুন এখানে আমি প্লেটে রেখে দিচ্ছি। বড় কাপ দিয়ে কাটার পরে ছোট যে জায়গাটা থাকে বড় কাপ দিয়ে কাটা যায় না। এই যে দেখুন আমার মেয়ে ছোট কাপ দিয়ে কেটে নিচ্ছে। এটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। এখন আমি রুটির ভিতরে নারকেলের পুর দিয়ে বানিয়ে নিব পুলি পিঠা। নারকেলের পুরটা দিয়ে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে মুখটাকে ভালো করে বন্ধ করে দিব, দিয়ে এরকম কিছু ডিজাইন করে নিব। এভাবে আমরা মা মেয়ে দুইজনই করব এই কাজটা, পিঠেগুলা বানিয়ে নিব। এই যে দেখুন, এই যে দেখুন নারকেলের পুর আমার মেয়ে রুটির ভিতরে ভরে এভাবে মুখটা চেপে চেপে দিচ্ছে, আর আমি এভাবে ডিজাইন গুলা করে নিচ্ছি। এই যে দেখুন কাঁটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। তারপর অপর পেস্টটা দিয়ে এভাবে চেপে দিচ্ছি। এই যে দেখুন একটা ডিজাইন, আর একটা ডিজাইন আমি করে নিব এভাবে। এই যে দেখুন আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি, এভাবে আমি করে নিচ্ছি ডিজাইন গুলা। চুলাতে দুধ বসিয়ে দিচ্ছি, দুধটাকে বলক তুলে দিয়ে দিব পিঠাগুলা। এই তো দেখুন দুধ বলক উঠে গেছে অথবা ফুটে গেছে। এখন আমি এই পর্যায়ে আর কিছুক্ষণ জাল করে নিব, অনবরত নেড়ে চেড়ে, তারপরে দিয়ে দিব পিঠাগুলা। এই তো দেখুন দুধ জাল করা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি একে একে পিঠাগুলা দিয়ে দিব। এই যে পিঠা দিয়ে দিচ্ছি। এই তো দেখুন পিঠা দেওয়া শেষ, এখন আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিব। এবার এই তো দেখুন পিঠা দেওয়ার পরে বলক উঠে গেছে, আর পিঠাগুলা যেমন উপর দিকে বেশি হচ্ছে ফুলে ফুলে। এখন আমি এই পর্যায়ে আর 1 মিনিট জাল করে নিব, নিয়ে নামিয়ে নিব। দেখুন গ্রেভিটা কত সুন্দর ঘন হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। আমি কোনো ফুড কালার ব্যবহার করি নাই, যেহেতু দুধ পুলি, দুধ সাদাই থাকুক তাহলে ভালো লাগবে। এই তো 1 মিনিট জাল করে নিয়েছি পিঠাটা, এখন আমি নামিয়ে নিব চুলা থেকে। এই যে এই তো নামিয়ে নিয়ে আসলাম, কিছুক্ষণ ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দিব ভিতরে কত সুন্দর আর কত সফট নরম হয়েছে পিঠাটা। একটু ঠান্ডা করে নি। এই তো কিছুক্ষণ পর চলে আসলাম, দুধ পুলি পিঠা ঠান্ডা করে নিয়েছি, এখন একটা প্লেটে পরিবেশন করব।
এই তো দেখুন পরিবেশন করে নিলাম দুধ পুলি পিঠা। খুব সহজে খুব কম সময়ে সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন এভাবে দুধ পুলি পিঠা। খুব নরম তুলতুলে হয়েছে। আপনারা যারা না বানাইছেন একবার হলেও বাসা বানিয়ে ট্রাই করেন, দেখেন খেয়ে খুবই ভালো লাগবে। এই তো দেখুন দুধ পুলি পিঠা পরিবেশন করে নিয়েছি একটা প্লেটে। এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দিব কতটা সফট এবং নরম হয়েছে। দেখুন ভিতরেও রস ঢুকে গেছে, খেতে খুবই সুস্বাদু হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। দুধ পুলির ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।